সকল প্রশংসা আল্লাহর জন্য। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু জীবনী ও ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাত ভাই ও জামাতা এবং চতুর্থ খলিফা। তাহার পিতা আবু তালিব ছিলেন আব্দুল মুত্তালিব ইবন হাশিমের পুত্র। আলী রাদিয়াল্লাহু আনহু এর ডাক নাম আবু তুরাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে প্রাপ্ত। তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কে বিবাহ করেন। তাহার মাতার নাম ফাতেমা বিনতে আসাদ ইবন হাশিম। ইসলাম গ্রহণের সময় তাহার বয়স কত ছিল তাহা সঠিক রূপে নির্ধারণ করা যায় না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর পরে তিনি প্রথম মুসলিম। আবুয়ার আল মিকদাদ আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু প্রমুখের মতে বুরায়দা ইবনিল হুসায়ব রাদিয়াল্লাহু আনহু অথবা তিনি দ্বিতীয় মুসলিম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনকে জান্নাতে প্রবেশ লাভ করিবেন বলিয়া স্পষ্টভাবে সুসংবাদ প্রদান করেন, তিনি তাহাদের অন্যতম। উমার রাদিয়াল্লাহু আনহু কর্তৃক তাহার মৃত্যুশয্যায় মনোনীত 6 জন নির্বাচকেরও তিনি ছিলেন অন্যতম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল তখন প্রায় 22 বছর। আল্লাহ তাআলার নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াছরিবে হিজরত করার শেষ রাতে শত্রুদের চোখের সামনে দিয়া নিরাপদে গৃহ ত্যাগ করিলেন। যাবার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে আমানতের গচ্ছিত সম্পদ প্রদানের দায়িত্ব দিয়া গেলেন। প্রত্যুষে শত্রুপক্ষ দেখিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিশ্চিন্ত মনে শুইয়া আছে। হিজরাতের দ্বিতীয় বর্ষে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর সহিত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল 14 বছর এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল 22 বছর। তাবাকাতে ইবনে সাদ এশাবা খোলাফায়ে রাশেদিন। তিনি বদর উহুদ ও খন্দক পরীক্ষা এর যুদ্ধে যোগদান এবং তাবুক ছাড়া অন্য সমস্ত অভিযানে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে গমন করেন। তাবুক অভিযানের সময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুপস্থিতিতে তাহার পরিবার বর্গের তত্ত্বাবধান এবং মদিনার শাসনভার তাহার উপর ন্যস্ত ছিল। উহুদের যুদ্ধে তিনি 16টি আঘাতপ্রাপ্ত হন। তাহার প্রচণ্ড আক্রমণে খায়বারের দুর্জয় কামুস দুর্গের পতন ঘটে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নবম সূরা আল বারাআত বা আত-তাওবা অবতীর্ণ হওয়ার অল্প পরে উহার প্রথম 13টি আয়াত হাজ্জের সময় মিনা প্রান্তরের সর্বসমক্ষে ঘোষণা করার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রেরণ করেন। দশম হিজরি মুতাবিক 631-32 সনে আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে এ প্রচার সফরে গমন করেন। ইহারই ফলে হামাদানীরা ইসলাম গ্রহণ করে। এ বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করেন। হজ্জ হতে ফেরার পথে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরিয়া ফরমাইলেন, আমি যাহার মওলা হই, ইনিও অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও তাহার মওলা। হিজরাতের বছরকে ইসলামী সনের প্রারম্ভ হিসাবে গ্রহণের জন্য আলী রাদিয়াল্লাহু আনহু উমার রাদিয়াল্লাহু আনহু কে পরামর্শ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রদেশসমূহ হইতে অভিযোগ আসিলে তাহার নিকট অভিযোগগুলি উত্থাপনের ভার আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর অর্পিত হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে অরাজকতা দেখা দিলে আলী রাদিয়াল্লাহু আনহু খালিফা ও বিক্ষুব্ধদের মধ্যস্থের কাজ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এর গৃহ অবরোধের সময় আলী রাদিয়াল্লাহু আনহু তাহার আনুকূল্য প্রদর্শন করেন এবং তাহার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়ার পর তিনি খিলাফাতের দায়িত্ব গ্রহণের প্রস্তাব প্রথমে বিনীতভাবে অস্বীকার করেন, কিন্তু 5 দিন পরে সাহাবীদের অনুরোধে তাহা গ্রহণ করেন। 35 হিজরির জুলহিজ্জা শুক্রবার জুন 24, 656 মদিনার মসজিদে সমবেত মুসলিমগণ খালিফা হিসাবে তাহার হাতে বায়াত করেন। খিলাফাত গ্রহণের পরেই সর্বপ্রথম তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর হন্তাদের খোঁজ করেন, কিন্তু প্রকৃত হন্তার কোনো সন্ধান পাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপলব্ধি করিতে পারিয়াছিলেন যে বনু উমাইয়াদের বিশৃঙ্খলার দরুণই ইসলামী খিলাফাত এমন গুরুতর পরিস্থিতির সম্মুখীন হইয়াছে। তাই তিনি উচ্চপদস্থ সকলকে একে একে রদবদল করিলেন। এই রদবদলে হযরত ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু আনহু বসরার এবং হযরত শাহল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর নিযুক্ত হন।
হরত শাহল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলে তবুক নামক স্থানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর লোকদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এর হত্যার প্রতিশোধ লইবার জন্য শর্ত জুড়িয়া দেন। এদিকে হরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের সন্ধান না পাওয়ায় হরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হয়রত জুবাইর রাদিয়াল্লাহু আনহু অসন্তুষ্ট হইয়া মক্কায় চলিয়া গেলেন। এ সময় হরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হজ্জ পালনে নিমিত্ত মক্কায় অবস্থান করিতেছিলেন। সিরিয়া ও কুফা ব্যতীত অন্যান্য স্থানে আলী রাদিয়াল্লাহু আনহু এর নিযুক্ত গভর্নরগণ সমর্থন পান। এই পরিস্থিতিতে হরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিতে পারিলেন যে যুদ্ধ ব্যতীত এই গুরুতর পরিস্থিতির মোকাবেলা করা সম্ভবপর হইবে না। হরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে এই ফ্যাসাদ ও বিদ্রোহের পরিচালক মারওয়ান ইবনে হাকাম তখন মক্কায় অবস্থান করিতেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সমর্থকদের একটা বিরাট দলও তাহার সাথে ছিল। তাহারা মিলিয়া হরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে হরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে উত্তেজিত করিতেছিল এবং তাহাকে বসরায় গিয়া হরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর সমর্থকদের সঙ্গে লেয়া মদিনায় গমন করিতে উদ্বুদ্ধ করিলেন। হরত আলী রাদিয়াল্লাহু আনহু বসরার এইরূপ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মদিনা হইতে বসরাভিমুখে যখন রওনা হন তখন সুযোগ সন্ধানী আবদুল্লাহ ইবনে সাবা এবং তাহার সঙ্গীরা হরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদলে যোগদান করেন। প্রসিদ্ধ সাহাবী হরত কাকা রাদিয়াল্লাহু আনহু কে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রমুখের খেদমতে প্রেরণ করিয়া মতানৈক্য দূর করার প্রয়াস চালান। হরত কাকা রাদিয়াল্লাহু আনহু যুক্তিসঙ্গত বিবৃতির মাধ্যমে তাহাদের মধ্যে মতভেদ দূর করিতে সমর্থ হন। কিন্তু রাত্রিকালে উভয় দলে উপস্থিত মুনাফিকেরা কুচক্র করিয়া একে অপরের উপর ঝাঁপাইয়া পড়িয়া যুদ্ধ সৃষ্টি করিল। হরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং হরত আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ে আপ্রাণ চেষ্টা করিয়া যুদ্ধ থামাইতে চেষ্টা চালাইতেছিলেন। যুদ্ধ চলাকালে একসময় হরত আলী রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহণে হরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর কাছে আসিয়া ফরমাইলেন, হে আবু আবদুল্লাহ, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে এই কথা বলিয়াছিলে যে আমি হরত আলীকে ভালোবাসি। এতদুত্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছিলেন, তুমি একদিন অনর্থক আলীর সহিত যুদ্ধ করিবে। কথাটা তোমার স্মরণ আছে কি? হরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কথাটা শ্রবণ করামাত্রই চমকিয়া উঠিলেন এবং রণক্ষেত্র ত্যাগ করিয়া চলিয়া গেলেন এবং সেবাহ নামক ময়দানে গিয়া নামাজ পড়িতে লাগিলেন। কিন্তু আমর ইবনে জরম নামক জনৈক সাবাই তাহাকে নামাজরত অবস্থায় তরবারি দ্বারা শহীদ করিল। হরত আলী রাদিয়াল্লাহু আনহু জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর মস্তক দেখামাত্রই ক্রন্দন করিলেন এবং বলিলেন, ইহা সেই জুবাইরের মস্তক যাহার তরবারি দীর্ঘকাল ধরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেফাজত করিয়াছে। হে জুবাইরের হত্যাকারী, আমি তোমকে জাহান্নামের সুসংবাদ জানাইতেছি। হত্যার পুরস্কার না পাইয়া ক্ষোভে অস্থির ইবনে জরম নিজের বুকে আপন তলোয়ার ঢুকাইয়া আত্মহত্যা করিল। এইভাবে হরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহাকে যে সুসংবাদ জানাইয়াছিলেন তা সত্যে পরিণত হইল। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু উম্মুল মোমেনিন হজর আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর খেদমতে হাইর হইলেন এবং কুশলাদি জিজ্ঞাসা করিলেন। উভয়পক্ষের ভুল বুঝাবুঝির উপর অনুতাপ প্রকাশ করা হইল। এই যুদ্ধের নাম জঙ্গে জামাল। জামাল অর্থ উট। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর উট ব্যবহার করিয়া মোনাফিকেরা যুদ্ধ চালাইয়া যাইতেছিল। যখন এই উট বসিয়া পড়িল, যুদ্ধ ক্ষান্ত হইল, মুনাফিকেরা পলায়ন করিল। জঙ্গে জামালে আলী রাদিয়াল্লাহু আনহু জয়ী হবার পর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বুঝিতে পারিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়া সম্ভবপর হইবে না। তাই সোরাহবিল ইবনে শামাত রাদিয়াল্লাহু আনহু এর সহযোগিতায় তিনি সিরিয়াব্যাপী ব্যাপক সমর্থন আদায় করিবার প্রয়াস করিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এর রক্তমাখা জামা এবং তৎপত্নী নায়লা রাদিয়াল্লাহু আনহু এর কাটা অঙ্গুলি, যাহা ওসমান রাদিয়াল্লাহু আনহু কে রক্ষা করার চেষ্টায় কাটা গিয়াছিল, এই দুইটি জিনিস জনসাধারণকে উত্তেজিত করতে ব্যবহার করা হইয়াছিল। এদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর প্রভাব হ্রাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতিবিজড়িত শহর মদিনাকে আক্রমণ থেকে হেফাজতের উদ্দেশ্যে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে রাজধানী কুফায় স্থানান্তর করিলেন। হরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদলকে ভয় করিতেন না, কিন্তু মুসলমানদের মধ্যে হানাহানি তিনি পছন্দ করিলেন না।
তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর নিকট সন্ধিপত্র পাঠাইয়া দিলেন এই মর্মে যে তিনি উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদের বিচার করিবেন, তবে এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু এর বাইজাত গ্রহণ করা জরুরি। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুহাজির ও আনসারগণের দ্বারাই খলিফা নির্বাচিত হইয়াছেন। জবাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু লিখিলেন, আমরা আপনার হাতে বাইজাত করিতে অস্বীকার করিতেছি না এবং আপনার যোগ্যতাও অস্বীকার করি না, তবে একটা শর্ত আছে এবং উহা এই যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারীদেরকে আমাদের হাতে অর্পণ করিতে হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুনরায় চিঠিতে মতৈক্যে পৌঁছাতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার উপদেষ্টা আমর ইবনুল আশকে নির্দেশ দিলেন, অন্যথায় রাষ্ট্রদ্রোহিতার শামিল হইবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হইবে। এই চিঠির পরও কোনো ধরনের মতৈক্যে পৌঁছা সম্ভবপর হয়নি। বাধ্য হইয়া হিজরি ৩৬ সালের শেষভাগে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ৮০,০০০ সৈন্য লইয়া আমির মুয়াবিয়ার মোকাবেলার জন্য রওনা হইলেন এবং ফোরাত নদীর তীরে সিফিফিন নামক স্থানে গিয়া অবস্থান করিলেন। এদিকে আমির মুয়াবিয়ার সৈন্যগণ আগেই ফোরাত অধিকার করিয়া রাখিয়াছিলেন। তাহারা আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের পানি ব্যবহার করিতে দিত না, ফলে পানি লইয়া যুদ্ধ লাগিয়া গেল। এই যুদ্ধ সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যগণ পলায়ন করিলেন, কিন্তু ফোরাতের পানি অধিকারে আসার পর হাশেমিগণ এই পানি পানে কাউকে বাধা প্রদান করেননি। কয়েক মাসব্যাপী বারংবার এই যুদ্ধ চলে। উভয়পক্ষের অনেক সৈন্য নিহত হইল। রণক্ষেত্র লাশে পরিপূর্ণ হইয়া গেল। দীর্ঘ যুদ্ধের পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদল ক্রমশ দুর্বল হইয়া পড়িল এবং পরাজয়ের আশঙ্কায় সন্ধিপ্রস্তাব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে পাঠাইলেন। হিজরি ৩৭ সনের রবিউল আউজাল মাসে উভয়পক্ষ সন্ধিপত্রে স্বাক্ষর করিল এবং সিদ্ধান্ত হইল যে বিচারকদের সিদ্ধান্ত ঘোষণার অনুষ্ঠান শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা দুমাতুল জন্দল নামক স্থান অনুষ্ঠিত হইবে। দুইজন বিচারক হওয়ায় যা হইবার তাহাই হইল। রায়ের পরিণাম দুঃখজনক হইল। সন্ধির পরপর একদল বিপ্লবী সন্ধি ভাঙ্গিয়া পুনরায় যুদ্ধ আরম্ভ করিবার চেষ্টা করিল। কূটচেষ্টায় ব্যর্থ হওয়ায় আলী রাদিয়াল্লাহু আনহু এর দল ত্যাগ করিল। ইতিহাসে তাহারা খারিজি বলে পরিচিত। ইহাদের অনেক আকিদা ইসলাম সঙ্গত ছিল না। তাহারা একত্রিত হইয়া নিরীহ মুসলমান নর নারীকে নির্দয়ভাবে হত্যা করিয়া চলিল। অবশেষে তাহাদের দমনার্থে আলী রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হইলেন। মুসলমানদের হাতে তারা পরাজিত হইল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী ক্রমশ দুর্বল হইয়া গেল। অপরদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শক্তিশালী হইয়া হেজাজ ইরাক ও মিশরে আধিপত্য বিস্তার করিতে লাগিলেন। তাহার হাতে মক্কা ও মদিনার পতন হইল। অতঃপর ইয়ামনে আক্রমণ করিলেন এবং বহু সাধারণ লোক নিহত হইল। এইরূপ অরাজকতায় খারিজিরা সুযোগ লইল। আব্দুর রহমান ইবনে মুজলেম 18 রমজান ফজরের নামাজ ইমামতিকালীন আলী রাদিয়াল্লাহু আনহু কে বিষমাখা তরবারি দ্বারা মাথায় আঘাত করিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মসলাতেই শুইয়া পড়িলেন। 3 দিন পর 21শে রমজান রাত্রে এই এলেমের সূর্য অস্ত গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোলে যিনি লালিত পালিত হইয়াছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে যিনি কোরআন পাক শ্রবণ করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেই যিনি কুরআন শিক্ষা লাভ করিয়াছেন এবং বুঝিয়াছেন, তাহার এলম সম্পর্কে আর কাহার এলেমের তুলনা করা যাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমি এলেমের শহর এবং আলী উহার দরজা। এই কারণের সাহাবীগণের মধ্যে হযরত আলী অন্যান্য সাধারণ জ্ঞানের অধিকারী ছিলেন। 3 মুসাফির ও 8টি রুটি। একবার 2 পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্যজনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হল, তখন সেখানে এসে হাজির হল এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই, আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল। মনে মনে ভাবল, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না।
তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়? তিনজন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই, আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাব 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাব, এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমেনিন হযরত আলী এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনে সমান খেয়েছ তো? উভুজে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোনো হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনেই হা করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরো হয়, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক, কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে। 9 টুকরোর 8 টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজর আপত্তি না করে নির্বে মেনে নিল বিচারের রায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও কাই শুরাইহের ন্যাজ বিচার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তার অতিপ্রিয় বর্ম হারিয়ে ফেললেন। কিছুদিন পর জনৈক ইহুদির হাতে সেটি দেখেই চিনে ফেললেন। লোকটি কুফার বাজারে সেটি বিক্রয় করতে এনেছিল। হযরত আলী তাকে বললেন, খেয়ে তো আমার বর্ম, আমার একটি উটের পিঠ থেকে এটি অমুক রাত্রে অমুক জায়গায় পড়ে গিয়েছিল। ইহুদি বলল, খে আমিরুল মুমিনিন, ওটা আমার বর্ম এবং আমার দখলেই রয়েছে। হযরত আলী পুনরায় বললেন, খে এটি আমারই বর্ম, আমি এটাকে কাউকে দানও করিনি, কারো কাছে বিক্রয়ও করিনি, এটি তোমার হাতে কিভাবে গেল? ইহুদি বলল, কি চলুন কাইর দরবারে যাওয়া যাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কি বেশ, তাই হোক, চলো। কি তারা উভজে গেলেন বিচারপতি শুরাইহের দরবারে। বিচারপতি শুরাইহ উভজের বক্তব্য জানতে চাইলে উভজে বর্মটি নিজের বলে যথারীতি দাবি জানালেন। বিচারপতি খলিফাকে সম্বোধন করে বললেন, কি আমিরুল মুমিনিন, আপনাকে 2 জন সাক্ষী উপস্থিত করতে হবে। হযরত আলী বললেন, কি আমার ভৃত্য কিম্বার এবং ছেলে হাসান সাক্ষী আছে কি? শুরাইহ বললেন, কি আপনার ভৃত্যের সাক্ষ্য নিতে পারি, কিন্তু ছেলের সাক্ষ্য নিতে পারব না, কেননা বাপের জন্য ছেলের সাক্ষ্য শরীয়তের আইনে অচল। হযরত আলী বললেন, বলেন কি আপনি? একজন বেহেশতবাসীর সাক্ষ্য চলবে না? আপনি কি শোনেননি রাসূল শাহ বলেছেন, হাসান ও হোসেন বেহেশতের যুবকদের নেতা? শুরাইহ বললেন, কি শুনেছি আমিরুল মুমিনিন, তবু আমি বাপের জন্য ছেলের সাক্ষ্য গ্রহণ করব না।
অনন্যপায় হযরত আলী ইহুদিকে বললেন, কি ঠিক আছে, বর্মটা তুমিই নিয়ে নাও, আমার কাছে এই দুজন ছাড়া আর কোনো সাক্ষী নেই। ইহুদি তৎক্ষণাৎ বলল, কি আমিরুল মুমিনিন, আমি স্বয়ং সাক্ষ্য দিচ্ছি যে ওটা আপনারই বর্ম। কি আশ্চর্য! মুসলমানদের খলিফা আমাকে কাজীর দরবারে হাজির করে আর সেই কাই খলিফার বিরুদ্ধে রায় দেয়। এমন সত্য ও ন্যায়ের ব্যবস্থা যে ধর্মে রয়েছে আমি সেই ইসলামকে গ্রহণ করেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। অতঃপর বিচারপতি শুরাইহকে সে জানাল যে খলিফা সিফিন যুদ্ধে যাওয়ার সময় আমি তার পিছু পিছু যাচ্ছিলাম। হঠাৎ তার উটের পিঠ থেকে এই বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নিই। হযরত আলী বলেন, কি বেশ, তুমি যখন ইসলাম গ্রহণ করেছ তখন আমি ওটা তোমাকে উপহার দিলাম। এই লোকটি পরবর্তীকালে নাহরাওয়ানে হযরত আলীর নেতৃত্বে খারেজিদের সাথে যুদ্ধ করার সময় শহীদ হন। মুসলিম জাহানের চারথ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিজ হাতে গড়া শ্রেষ্ঠ মানব ও মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন বহুমুখী সৌরভ ও অতুলনীয় সব গুণের অধিকারী এবং তিনি বারে বারে ইসলামকে দিয়েছে নবজীবন এবং টিকিয়ে রেখেছিলেন ইসলামের প্রকৃত প্রাণ ও চেতনা। এবার জেনে নিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পূর্ণাঙ্গ জীবনী। নাম ও বংশ পরিচয়। নাম আলী, পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। 600 খ্রিস্টাব্দে তিনি মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাত ভাই। তার ডাক নাম আবু তোরাব ও আবুল হাসান। ইসলাম গ্রহণ ও মদিনায় গমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের শুরুতেই হযরত আলীরা ইসলাম গ্রহণ করেন। তখন আলীরা এর বয়স ছিল মাত্র 10 বছর। বালকদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি আর্থিকভাবে অসচ্ছল থাকলেও অসি ও মসি দ্বারা ইসলামের প্রচুর খিদমত করেছেন। তিনিও মহানবীর সাথে কুরাইশদের হাতে নির্মম নির্যাতনের শিকার হন। তিনিই সেই সৌভাগ্যবান সাহাবী আল্লাহর নবী হিজরত করার সময় যাকে মক্কায় তার আমানত আদায়ের জন্য রেখে যান। জীবনের মায়া ত্যাগ করে তিনি নবীজির বিছানায় শুয়েছিলেন। আর সবাই তার এই নবীপ্রেম দেখে আশ্চর্য হল। পরবর্তীতে তিনিও মদিনায় হিজরত করেন। তার আগে তিনি নবীজির কাছে সবার গচ্ছিত আমানত ও পাওনা মিটিয়ে দেন। আদর্শ ও চরিত্র। মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলীরা আল্লাহ ও তার রাসূলের একনিষ্ঠ প্রেমিক ছিলেন। দৃঢ় বিশ্বাসী, রণক্ষেত্রে সাহসী, ব্যক্তিগত আচরণে নম্র, আলোচনা ও বিচার কার্যে ছিলেন সুবিজ্ঞ। নিজের ভিতর ইসলামী গুণাবলীর মহান আদর্শ তিনি স্থাপন করেছিলেন নিজের ভিতর। ছিলেন নবীর প্রায় প্রতিটি যুদ্ধে তার বিশ্বস্ত সঙ্গী। পূর্ববর্তী খলিফাদের শহীদ পরামর্শদাতা। মোট কথা, তিনি ছিলেন নবীর আদর্শ ও চরিত্রের রঙে পুরো রঙিন ছিলেন। আলীরা এর বিবাহ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীরা এর সাথে নিজের আদরের কন্যা হযরত ফাতেমারা কে বিবাহ দেন। তাদের পরবর্তী দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুন্দর। হযরত ফাতেমার গর্ভে হাসান, ওয়াসাইন ও মুহসিন নামে 3 জন ছেলে এবং জায়নব ও উম্মে কলসুম নামে 2 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। মুহসিন ছোটকালেই ইন্তেকাল করেন। পরবর্তীতে হাসান হুসাইনের দ্বারাই তাদের বংশ বিস্তৃত হয়। আর তারাই ইতিহাসে সৈয়দ নামে পরিচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জ্ঞানের গভীরতা। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী। স্মৃতিশক্তি ও জ্ঞান গরিমায় ভরপুর ছিলেন এই নবী জামাতা। কুরআন, হাদিস, কাব্য, দর্শন ও আইনশাস্ত্রে ছিল তার সর্বিক বিচরণ। নাহু-শাস্ত্রের প্রবক্তাও এই মুর্তায়া। ছিলেন তাফসীর কারক। ফতোয়ার কাজও করতেন নবীর জামানা। ওহী লিখ্য ছিলেন এই খলিফা। লিখে শেষ করা যাবে না তার জ্ঞান কীর্তি। কারণ নবী শাহ নিজে বলেছেন, আমি জ্ঞানের নগরী আর আলী তার দরজা। বীরত্ব ও সাহসিকতা। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্যবীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা বহন করেন।
এ যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবন আবুদ্দোজাকে পরাজিত ও নিহত করে। এ সময় বীরত্বের জন্য তিনি মহান বিশা এর কাছ হতে জুলফিকার তরবারি লাভ করেছিলেন। এমনিভাবে তিনি উহুদ, খন্দক, খায়বার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুজ দুর্গ জয় করে অসাধারণ শৌর্য-বীর্য প্রদর্শন করেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাগ উপাধিতে ভূষিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত। বিদ্রোহী খারেজিগণ হযরত আলী মুয়াবিয়া ও আমর ইবনুল আসরা কে ইসলামের শান্তি শৃঙ্খলা বিনাশের কারণ বলে দায়ী করে। তাই তারা এই তিনজনকে হত্যা করার ষড়যন্ত্র করে। শেমতে কুফা, দামেস্ক ও ফুস্তাত প্রত্যেকে নিজ নিজ মসজিদ হতে বের হওয়ার পথে তাদেরকে শেষ করে দেয়ার ইচ্ছা করে আততায়ীরা। সৌভাগ্যক্রমে আমর ইবনুল আস সেদিন অনুপস্থিত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আততায়ীর হাতে আহত হলেও প্রাণে বেঁচে যায়। কিন্তু আল্লাহর ইচ্ছা, আব্দুর ইবনে মুলজামের খঞ্জরের আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গুরুতর আহত হন। সেই আঘাতেই 661 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি তিনি শাহাদাত লাভ করেন। আর এই মহান খলিফার মৃত্যুর সাথে সাথেই সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত খোলাফায়ে রাশেদিনের পবিত্র খেলাফতের পরিসমাপ্তি ঘটে। এক অংশ আলোর আবাবিল মসজিদে জাবিয়া। একান্তে বসে কথা বলছেন আলোর পাখিরা। কথা বলছেন ইবন গানাম, আবু দারদা উবাদা ইবনে শামিত। তারা কথা বলছেন আল্লাহর দিন নিয়ে, ইসলাম নিয়ে। কথা বলছেন প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে, আরও কত প্রসঙ্গে। তারা কথা বলছেন আর একে অপরের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাচ্ছেন। তাদের দৃষ্টিতে জড়িয়ে আছে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য আর বন্ধুসুলভ বৃষ্টিধোয়া জোছনার পেল। তারা মগ্ন হলেন একে অপরের প্রতি, নিজেদের কথার প্রতি। গভীর মনোযোগের সাথে তারা শুনছেন পরস্পরের জ্ঞানগর্ভ আলোচনা। ঠিক এমনি সময় তাদের মনোযোগ ভেদ করে সেখানে উপস্থিত হলেন আর এক বেহেশতি আবাবিল, হযরত শাদ্দাদ উপস্থিত। সুতরাং সবার দৃষ্টি এখন তার দিকে, কারণ তিনিও যে তাদের ভাই, একান্ত আপনজন, সহোদর ভাইয়ের চেয়েও অনেক কাছের। কেন নয়? সবাই যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একই স্নেহের ছায়ায় লালিত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসেন প্রাণের চেয়েও অনেক বেশি। শাদ্দাদ এসেছেন, তার দিকেই সবার দৃষ্টি। সম্ভবত তিনি কিছু বলবেন। সবাই মনোযোগী হলেন তার দিকে। শাদ্দাদ এবার গম্ভীর হলেন। চোখে মুখে কি যেন এক ভয়ের রেখা দুলে উঠলেন, কি যেন এক শঙ্কা। সে কি শঙ্কা নাকি উদ্বেগ ঠিক বুঝা যাচ্ছে না। প্রায় ক্লান্ত কণ্ঠে শাদ্দাদ বললেন, হে প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনাদের নিয়ে আমার ভয় হচ্ছে, দারুণ ভয়। কিসে ভয় জিজ্ঞেস করলেন তারা। শাদ্দাদ বললেন, সেই ভয়টা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমার উম্মতের প্রবৃত্তি বা ইচ্ছা অনুসায়ী হয়ে পড়বে এবং তারা লিপ্ত হবে শিরকে। চমকে উঠলেন আবু দারদা এবং উবাদা। বলেন, আমরা তো শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস, আরব উপদ্বীপের শয়তান তার উপাসনার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। তাহলে বলুন ভাই শাদ্দা, মুশরিক হওয়ার অর্থ কি? কি বুঝাতে চাইছেন আপনার ওই বেদনা বিধুর বাক্য দিয়ে? শাদ্দাদ বললেন, ধরুন কোনো ব্যক্তি নামায় পড়ে লোক দেখানোর জন্যে। এবার বলুন ওই লোকটি সম্পর্কে আপনাদের ধারণা কি? আবু দারদা এবং উবাদা জবাব দিলেন, সে নিশ্চয়ই মুশরিক। শাদ্দাদ বললেন, ঠিক বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুনেছি। তিনি বলেছেন যারা লোক দেখানোর জন্য এসব কাজ করবে তারা হবে মুশরিক। এখানে উপস্থিত ছিলেন আউফ ইবন মালিকও। তিনি বললেন, যতটুকু কাজ লোক দেখানো থেকে মুক্ত হবে ততটুকু কবুল হওয়ার আশা আছে আল্লাহর কাছে, আর বাকি কাজ যাতে শিরকের মিশ্রণ আছে তা কখনো কবুল হবে না। এই হিসেবে আমাদের কাজের ওপর আস্থাবান হওয়া উচিত। তার কথা শুনে শাদ্দাদ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুশরিকের যাবতীয় আমল তার মাবুদকে দেয়া হবে, আল্লাহ তার মুখাপেক্ষী নন। পবিত্র আল কুরআনেও এমনি কথা। আল কুরআন বলছে, আল্লাহ পাক কোনো অবস্থাতেই শিরকের গুনাহ মাফ করবেন না। হযরত শাদ্দাদ হাদিসের ব্যাপারে তার ছিল দারুণ পাণ্ডিত্য এবং জ্ঞান।
তিনি ছিলেন ইসলামের একজন খাঁটি অনুসারী, ছিলেন দ্বীনের ব্যাপারে আপসহীন, আর ছিলেন ইবাদাতের প্রতি অসীম মনোযোগী। আল্লাহর ভয়ে তিনি সব সময় থাকতেন কম্পমান। ইবাদাত সেরে হয়তোবা শুয়ে পড়েছেন সাদ্দাত। গভীর রাত, কিন্তু না, ঘুম আসছে না তার চোখে। কেবলই ভাবছেন মৃত্যুর কথা, ভাবছেন আখেরাতের কথা। ব্যাস, কোথায় আর ঘুম কিংবা শো। তিনি উঠে পড়লেন এবং দাঁড়িয়ে গেলেন আবারও নামায়ে। মশগুল হয়ে পড়লেন আল্লাহর ইবাদাতে। আর এভাবেই কেটে গেল সারাটি রাত। একদিন নয়, দুদিন নয়, এভাবে কেটে যেত সাদ্দাদের রাতগুলো এবাদাতের মাধ্যমে, নির্ঘুম অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করে। ইন্তেকাল করেছেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন খোলাফায়ে রাশেদার যুগ। এ সময়ে বেশ কিছুটা পরিবর্তন এসে গেছে মুসলমানদের মধ্যে। তাদের এই পরিবর্তনে দারুণভাবে ব্যথিত হলেন সাদ্দাত। ভয়ে এবং শঙ্কায় কেঁপে উঠল তার কোমল বুক। তিনি কাঁদছেন আর অঝোর ধারায় ঝরে পড়ছে বেদনার বৃষ্টি। সাদ্দাত চলেছেন সামনের দিকে। পথে দেখা পেলেন উবাদা ইবনে নাসিকে। নাসির হাতটি ধরে সাদ্দাত তার বাড়িতে নিয়ে এলেন। 2 জংশ, আলোর আবাবিল। তারপর আবার কাঁদতে শুরু করলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সাদ্দাত। তার কান্না দেখে উবাদা ইবনে নাসি কাঁদছেন। আপনি কাঁদছেন কেন? সাদ্দাত জিজ্ঞেস করলেন। নাসি বললেন, আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। কিন্তু আপনিই বা কাঁদছেন কেন? সাদ্দাত কম্পিত কণ্ঠে বললেন, কাঁদছি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আমার মনে পড়ছে। হাদিসটি কি? জিজ্ঞেস করলেন তিনি। সাদ্দাত বললেন, হাদিসটি হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বেশি ভয় হয় আমার উম্মতের প্রবৃত্তির গোপন কামনা বাসনার পূজারী হওয়া এবং শিরকে লিপ্ত হওয়ার ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে জিজ্ঞেস করলাম, আপনার উম্মত কি মুশরিক হয়ে যাবে? রাসূল বললেন, হ্যাঁ, তবে তারা চন্দ্র সূর্যকে পূজা করবে না মূর্তি, পাথর বা অন্য কোনো বস্তুরও। বস্তুত তারা পূজা করবে রিয়া এবং প্রবৃত্তির সকল রোয়া রাখবে। কিন্তু যখন তার প্রবৃত্তি চাইবে আর সাথে সাথে নিঃসংকোচে, তখন তা ভেঙে ফেলবে। কি নিদারুণ পরিতাপের বিষয় বলুন। সেই জন্যই আমি কাঁদছি, বললেন সাদ্দাত। এমনি তাকওয়ার অধিকারী ছিলেন সাদ্দাত। আল্লাহর প্রতি ছিল তার এমনি ভয়, ঈমান আর মুসলমানদের প্রতি ছিল তার এমনি অপরিসীম ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তার চারপাশে ঘিরে আছে আলোর পরশ। এমন সময় সেখানে উপস্থিত হলেন সাদ্দাত। এ কেমন চেহারা সাদ্দাদের! সারা চেহারায় বিষণ্ণতার কালো ছাপ, চোখে মুখে মেঘের আস্তরণ, চোখ দুটো ভারাক্রান্ত। বিমর্ষতায় ছেয়ে আছে সাদ্দাত। অবাক হলেন দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি অন্য কিছু? সাদ্দাদের কণ্ঠটি ধরে এলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমার জন্যে পৃথিবীটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। হাসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, না, তোমার জন্যে পৃথিবী সংকীর্ণ হবে না কখনো। নিশ্চিন্তে থাকতে পার তুমি। জেনে রেখ, একদিন বিজিত হবে শাম এবং বাইতুল মাকদাস। আর সেদিন তুমি এবং তোমার সন্তানরা হবে সেখানকার ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্যি তো হতেই হবে। সত্যিই শাম এবং বাইতুল মাকদাস একদিন বিজিত হল। আর সাদ্দাদী হলেন সেখানকার নেতা। তিনি সেখানে সপরিবারে বসতি স্থাপন করলেন। কেমন ছিল তার তাকওয়া আর পরহেজগারি! সে এক অনুকরণীয় ইতিহাসই বটে। একবার একদল মুজাহিদ যাচ্ছেন জিহাদের ময়দানে। তাদেরকে বিদায় জানাচ্ছেন সাদ্দা। যাবার সময় হলে মুজাহিদরা খাবার জন্য আহ্বান জানালেন তাকে। সবিনয়ে সাদ্দাত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বাইজাতের পর থেকে খাবারটি কোথা থেকে এলো তা না জেনে খাবার অভ্যাস থাকলে অবশ্যই আজ তোমাদের সাথে খেতাম। কিছু মনে নিও না ভাই, তোমরা খাও। এমন ছিল সাদ্দাদের আল্লাহভীতি, এমনি ছিল তার দিনদারি। তিনি বলতেন, কল্যাণের সবকিছুই জান্নাতের, আর অকল্যাণের সবকিছুই জাহান্নামের। এই দুনিয়া একটি উপস্থিত ভোগের বস্তু।
সৎ এবং অসৎ সবাই তো ভোগ করে, কিন্তু আখেরাত হচ্ছে সত্য অঙ্গীকার, যেখানে রাজত্ব করেন এক মহাপরাক্রমশালী রাজা, অর্থাৎ মহান রাব্বুল আলামিন। প্রত্যেকেরই আছে সন্তানাদি। তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কি চমৎকার কথা! সাদ্দাদের মতো সোনার মানুষ, খাঁটি মানুষই কেবল বলতে পারেন এমন সোনার চেয়ে দামি কথা। সাদ্দাত ছিলেন যেমন খোদাবিরু, তেমনি ছিলেন সাহসী। তা সাহসের অনেক উপমা আছে, আছে আগুনজরা ইতিহাস। হরত মুজাবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন শাসনকর্তা। কি তার দাপট আর ক্ষমতা! একদিন তিনি জিজ্ঞেস করলেন সাদ্দাতকে, আচ্ছা বলুন তো, আমি ভালো নাকি হরত আলী? আমাদের দুজনের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? স্পষ্টভাষী সাদ্দাত। তিনি অকটে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু আপনার আগে হিজরত করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অনেক বেশি ভালো কাজ করেছেন। তিনি ছিলেন আপনার চেয়ে বেশি সাহসী। তার ছিল আপনার চেয়ে অনেক বেশি উদার ও প্রস্ত একটি হৃদয়। আর ভালোবাসার কথা বলছেন? আলী চলে গেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। সুতরাং মানুষ আজ আপনার কাছে তো বেশি কিছু অবশ্যই আশা করে। এই ছিল সাদ্দাদের সততা, এই ছিল তার সত্যবাদিতা এবং অম্লিন জীবন। ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত একটি হৃদয়। ছিলেন অসীম সাহসী আর ঈমানের উপর পর্বতের মতো অবিচল। কেন হবেন না? তিনি তো ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মহান নেতা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই একান্ত স্নেহ আর ভালোবাসায় সিক্ত। তিনি তো ছিলেন সত্যের সৈনিক, বেহেশতের আবাবিল, মুমিনের আত্মসংযম। এক রণাঙ্গনে মুসলমান বাহিনীর সাথে কাফেরদের প্রচণ্ড যুদ্ধ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক অমুসলিম যোদ্ধাকে ধরাশায়ী করে তার বুকের উপর চড়ে বসেছেন, হাতে নগ্ন তরবারি। এখনই তার বুকে বসিয়ে দিবেন। সহসা ধরাশায়ী অমুসলিম সৈনিকটি তার শেষ অস্ত্র চালাতে গিয়ে বুকের ওপর চেপে বসা হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু মুখে থুথু দিয়ে ভরে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত থমকে বসে রইলেন। তারপর তার বুকের উপর থেকে উঠে আসলেন, তরবারি দূরে নিক্ষেপ করে বললেন, যাও, তুমি মুক্ত। কাফের সৈনিকটি তো হতবাক। সে যে একটি যুদ্ধের ময়দানে রয়েছে একথা ভুলে গেল। সে জিজ্ঞাসা করল, আলী, তোমার কি হয়েছে? আমাকে অমন হাতের মুঠো পেয়েও ছেড়ে দিলে যে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ময়দানে তোমাদের সাথে যে যুদ্ধ চলছিল সেটা চলছিল ইসলামের সাথে। কিন্তু যে মুহূর্তে তুমি আমার মুখে থুথু দিলে, তখন তোমার উপর আমার প্রচণ্ড আক্রোশ সৃষ্টি হল। সেটা ছিল আমার ব্যক্তিগত আক্রোশ। এই আক্রোশের বশে তোমাকে হত্যা করলে গুনাহ হবে, তাই ক্রোধ সম্বরণ করলাম। সৈনিকটি তৎক্ষণাৎ বলল, কি যে ধর্ম তোমাকে এমন কঠিন মুহূর্তেও আত্মসংযম শিক্ষা দেয়, তাতে আমাকেও দীক্ষিত করবু। এই বলে সে ইসলাম গ্রহণ করল। শিক্ষা: ব্যক্তিগত আক্রোশের বশে কারো উপর আক্রমণ করা জায়েজ নয়, তবে আত্মরক্ষার জন্য সর্বাবস্থায় যুদ্ধ করা কর্তব্য। হযরত আলীর রাদিয়াল্লাহু আনহু খোদাভীতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন মুসলিম জাহানের খলিফা। একদিন তার ছোট ভাই আকিল তার কাছে এসে নিজের অনেক অভাব অভিযোগের কথা জানালেন এবং তাকে কিছু সাহায্য দেওয়ার অনুরোধ করলেন। হযরত আলী বললেন, জনগণের সম্পদের কোষাগার বাইতুল মাল থেকে আমি তোমাকে এক কপর্দকও দিতে পারব না। মাসের শেষ পর্যন্ত অপেক্ষা কর, আমি বেতন পেলে তা থেকে তোমাকে কিছু দেয়া হবে। হযরত আকিল বললেন, আপনি নিজের বেতন অগ্রিম নিয়ে নিন। হযরত আলী বললেন, আমার বেতন অন্য সকলের বেতনের সাথে আসবে, অগ্রিম নেয়ার কোনো অধিকার আমার নেই। হযরত আকিল নাছোড় বান্দা। তিনি বললেন, একটা কিছু করুন, আমার সংসার চলছে না, যেভাবেই হোক আমাকে কিছু সাহায্য দিন। হযরত আলী বললেন, বাজারের কোনো দোকান থেকে তালা ভেঙে কিছু নিয়ে নাও। আকিল বললেন, ওটা তো চুরি বা ডাকাতি বলে গণ্য হবে। হযরত আলী বললেন, এই মুহূর্তে আমি যদি বাইতুল মাল থেকে তোমাকে কিছু দেই তবে তাও চুরি বা ডাকাতি বলে গণ্য হবে, কেননা ওটা জনগণের সম্পদ এবং জনগণ আমাকে ওখান থেকে নেয়ার অনুমতি দেয়নি। অগত্য হযরত আকিল হযরত মুয়াবিয়ার নিকট গেলে তিনি তাকে 100 দিরহাম দিয়ে বললেন, তুমি মসজিদে দাঁড়িয়ে সকলকে জানাবে যে আলীর কাছে সাহায্য চেয়ে পাইনি, কিন্তু মুয়াবিয়ার কাছে চেয়ে পেয়েছি। ইত্যবসরে হযরত আকিল হযরত আলীর বক্তব্যের যৌক্তিকতা বুঝতে পারলেন। তিনি মসজিদে দাঁড়িয়ে বললেন, আমি আলীর কাছে অন্যায়ভাবে সাহায্য চেয়েছিলাম,
কিন্তু তিনি খোদাভীতিকে অগ্রাধিকার দিয়েছেন। আর মুয়াবিয়ার কাছে সাহায্য চাইলে তিনি খোদাভীতির পরিবর্তে আমাকে অগ্রাধিকার দিয়েছেন। 1 আপনি আচরি ধর্ম। আলী রা তখন বিশাল সাম্রাজ্যের শাসক। আলী রা জ্ঞানের দরজা। ন্যাসদণ্ডের এক আপোষহীন রক্ষক তিনি। মদিনার এক শীতের রাত। শীতে ঠক ঠক করে কাঁপছেন আমিরুল মুমিনিন, বিশাল এক সাম্রাজ্যের শাসক আলী রা। শীত নিবারণের উপযুক্ত কাপড় তার নেই, অথচ তার রাষ্ট্রীয় খাজাঞ্চিখানায় প্রচুর শীতবস্ত্র। বরং সে খাজাঞ্চিখানা তারই হাতের মুঠো, কিন্তু তা থেকে একটি কম্বল নেবার জন্যে তার হাত সেদিকে প্রসারিত হতে পারছে না। কারণ খাজাঞ্চিখানা জনগণের, তিনি তো রক্ষক মাত্র। সবার সাথে তার নামে যেটুকু বরাদ্দ হবে তাই শুধু তার। অপেক্ষা করতে হবে তাকে সেই বরাদ্দের। তার আপোষহীন ন্যাসদণ্ড সদা উত্থিত ছিল, মানুষের জন্যে শুধু নয়, তার নিজের জন্যও। আপনি আচরি ধর্ম তিনি অপরে শিখিয়েছেন। 2 সে আমার, আমিও আলী। খন্দকের যুদ্ধ। পরিখার ওপারে 10,000 মুশরিক সৈন্য, আর এপারে প্রতিরোধের জন্য দাঁড়ানো 2,500 মুসলিম। মদিনায় প্রবেশের মুখে পরিখা দেখে মুশরিক বাহিনী বিমূঢ় হয়ে পড়েছিল, কারণ পরিখা খনন করে প্রতিরোধের কৌশলের সাথে আরবরা পরিচিত নয়। বিমূঢ় ভাব তাদের কেটে যাবার পর তার অস্থির হয়ে পড়ল। পরিখা অতিক্রমের জন্যে অগভীর ও প্রশস্ত কোনো জায়গা তার তালাশ করতে লাগল। পাহাড়ের কিনারে যেখানে পরিখা শেষ হয়েছে সেখানে এমন একটি সুবিধামত জায়গা তার পেয়ে গেল। তার পরিকল্পনা করল এই পথে তারা দুর্ধর্ষ ও অজেয় একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করবে। তার ওপারে গিয়ে পরিখার এই অংশকে শত্রুমুক্ত রাখবে এবং সেই সুযোগে অবশিষ্ট সৈন্য ওই পথে নগরে প্রবেশ করবে। তার ক্ষুদ্র বাহিনীর সেনাধ্যক্ষ নির্বাচন করল আরবের সর্বজনবিদিত শ্রেষ্ঠ বীর আমর ইবনে আবদে ওদ্দ এবং অমিত সাহসী তরুণ সেনাধ্যক্ষ আকরামা ইবনে আবু জেহেলকে। আরবের মানুষের সাধারণ ধারণা, আমর একাই 1000 যোদ্ধার সাথে লড়াই করে জিততে পারবে। আমর প্রথমে তার ঘোড়া নিয়ে লাফিয়ে পরিখা অতিক্রম করল, তারপর অন্যান্যরা। আমর ওপারে পার হয়েই ভ্যাল আকারে তর্জন গর্জন শুরু করে দিল, কে আজ একে তো শত্রুর একটি দল পরিখা অতিক্রমে সমর্থ হয়েছে, তার উপর পরিখা অতিক্রম করেছে আমর এর মতো পালোয়ান। প্রথমটায় মুসলমানরা চমকে গিয়ে কিছুটা বিমূঢ় হয়ে পড়েছিল। সে কারণেই আমর প্রথম দিকে তার আস্ফালনের কোনো জবাব পেল না। আমরের তর্জন গর্জন অব্যাহত, আহ্বান জানাচ্ছে যে কাউকে সে যুদ্ধের। এই যে আমি আছি বলে শেরে খোদা হরত আলী রাত বেরিয়ে এলেন। আমরের তুলনায় হরত আলী বালক সাদিশ। আমর মহাবীর ও বহুদর্শী এক বিশাল পালোয়ান, আর হরত আলী মাত্র এক নব্য তরুণ। মহানবী শাহ হরত আলীকে লক্ষ্য করে তরিত কণ্ঠে বললেন, জানো তো সে আমর। হরত আলী ঘুরে দাঁড়িয়ে সে সম্ভ্রমে বললেন, সে আমর, আমিও আলী। বলেই হরত আলী মহানবীর অনুমতি নিয়ে উলঙ্গ তরবারি হাতে ছুটলেন আমরের দিকে। শুরু হল যুদ্ধ। মুহূর্তেই ধুলায় অন্ধকার হয়ে গেল স্থানটা। অস্ত্রের ঝনঝনানি ছাড়া কিছুই দৃষ্টিগোচর হল না কারো। ভয়াবহ এই যুদ্ধের একদিকে শক্তি, অন্যদিকে ইমানের তেজ। শক্তির সাথে ইমানের তেজের লড়াই। মহানবীর শাহ কণ্ঠে তখন করুণ প্রার্থনা, হে আল্লাহ, বদর যুদ্ধে ওবায়দাকে গ্রহণ করেছে, ওহদের অনল পরীক্ষায় হামজাকে তুমি নিয়েছ, আর এই আলী তোমার সন্নিধানে উপস্থিত। সে আমার পরমাত্মীয়, আমাকে একদম স্বজন বর্জিত করো না। মুসলমানরা বাক্ষীন রুদ্ধশ্বাসে ধুলায় অন্ধকার যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে, তাদের উদ্বিগ্ন অচঞ্চল চোখ অপেক্ষা করছে ফলাফলের। এক সময় ধুলায় অন্ধকার যুদ্ধক্ষেত্রে থেকে আল্লাহু আকবার নিনাদ ধ্বনিত হল হযরত আলীর কণ্ঠে। সঙ্গে সহস্র কণ্ঠে আবেগ আনন্দ আপ্লুত প্রতিধ্বনি উঠল, আল্লাহু আকবার। এই বিজয় আনন্দের বন্যাবেগ সৃষ্টি করল মুসলমানদের মধ্যে। 3 আলীর রাত কাছে একটি প্রশ্ন, 10টি উত্তর। 10 জন লোক হযরত আলীর রা নিকট হাজির হল এবং বলল, আমরা আপনাকে একটি প্রশ্ন করার অনুমতি চাচ্ছি। হযরত আলী রাত বললেন, স্বাধীনভাবে আপনারা প্রশ্ন করতে পারেন। তারা প্রশ্ন করল, জ্ঞান ও সম্পদের মধ্যে কোনটা ভালো এবং কেন ভালো? অনুগ্রহ করে আমাদের প্রত্যেকের জন্য একটি করে জবাব দিন। জবাবে হযরত আলী রাত নিম্নলিখিত 10টি উত্তর দিলেন। 1 জ্ঞান হল মহানবীর 7 নীতি আর সম্পদ ফেরাউনের উত্তরাধিকার, সুতরাং জ্ঞান সম্পদের চেয়ে উত্তম। 2 তোমাকে সম্পদ পাহারা দিতে হয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দেয়, সুতরাং জ্ঞান উত্তম। 3 একজন সম্পদশালীর যেখানে শত্রু থাকে অনেক, সেখানে একজন জ্ঞানীর অনেক বন্ধু থাকে,
অতএব জ্ঞান উত্তম। 4 জ্ঞান উত্তম কারণ এটা বিতরণে বেড়ে যায় অথচ সম্পদ বিতরণে কমে যায়। 5 জ্ঞান উত্তম কারণ একজন জ্ঞানী লোক দানশীল হয়, অন্যদিকে সম্পদশালী ব্যক্তি কৃপণ। 6 জ্ঞান চুরি করা যায় না, কিন্তু সম্পদ চুরি হতে পারে। অতএব জ্ঞান উত্তম। 7 সময় জ্ঞানের কোনো ক্ষতি করে না, কিন্তু সম্পদ সময়ের পরিবর্তনে ক্ষয় পেয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং জ্ঞান উত্তম। 8 জ্ঞান সীমাহীন, কিন্তু সম্পদ সীমাবদ্ধ এবং গোনা যায়। অতএব জ্ঞান উত্তম। 9 জ্ঞান হৃদয় মনকে জ্যোতির্ময় করে, কিন্তু সম্পদ একে মসলিপ্ত করায় মত্ত। সুতরাং জ্ঞান উত্তম। 10 জ্ঞান উত্তম কারণ জ্ঞান মানবতাবোধকে উদ্বুদ্ধ করে, যেমন আমাদের মহানবী আল্লাহকে বলেছেন কি আমরা আপনার উপাসনা করি, আমরা আপনারই দাস। অন্যদিকে সম্পদ ফেরাউন ও নমরুদকে বিপদগ্রস্ত করেছে, যারা দাবি করে যে তারা ইলাহ। 1 অংশ নাম আলী, লকব আসাদুল্লাহ, হাজদার ও মুর্তাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা। পিতা মাতা উবুজে কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহর শাহ, আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহর শাহ, নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূল যখন নবুয়াত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূলে কারীম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজারা সিজদাবন্ত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন, মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহর সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরারা নামায় আদায় করেন। এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এ 3 জনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। তাবাকাত 3 ডিভিশন 21 ইবন আব্বাস ও সালমান ফারেসিররা বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজাররা পর আলীরা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা বয়স্ক আয়াত, পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলীরা প্রথম মুসলমান। নবুয়াতের 3য় বছরে রাসূলে কারীম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা কর। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হল। আহার পর্ব শেষ হলে রাসূল তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলীরা বলে উঠলেন, যদিও আমি অল্পবয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরাতের সময় হল। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। রাসূলে কারীম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূলে কারীমকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়ার। আল্লাহ তার রাসূলকে এ খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরাতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রাসূল নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওয়ানা হন। আলীরা রাসূলে কারীমের চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এ অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। সুবহে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে। দেখতে পেল রাসূলে কারীমের স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলীকে হিফাজত করেন। এ হিজরাত প্রসঙ্গে হযরত আলীরা বলেন, রাসূলুল্লাহ মদিনা রওয়ানার পূর্বে আমাকে নির্দেশ
দিলেন, আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম। তারপর রাসূলুল্লাহর পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবন আউফ যেখানে রাসূল অবস্থান করছিলেন আমি উপস্থিত হলাম। কুলসুম ইবন হিদমের বাড়িতে আমার আশ্রয় হল। অন্য একটি বর্ণনায় আলীরা রবিউল আউয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল তখনও কুবায় ছিলেন। তাবাকাত 3 ডিভিশন 22। প্রথমে সিদ্দিকে আকবর, পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউই সফলকাম হতে পারলেন না। নবী ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলের প্রিয়পাত্র। তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা করছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল। তারই হাতে খাইবারের সেই দুর্য কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওয়ানা হওয়ার সময় রাসূল আলীকে মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলীরা আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন। উত্তরে রাসূল বললেন, হারুন যেমন ছিলেন মুসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি। তবে আমার পরে কোনো নবী নেই। তাবাকাত 3 ডিভিশন 24। 3 অংশ। 9ম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ্জ অনুষ্ঠিত হয়। এ বছর হযরত সিদ্দিকে আকবররা ছিলেন আমিরুল হজ্জ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল আলীকে বিশেষ দূত হিসেবে পাঠান। 10ম হিজরিতে ইয়ামনে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরও তিনি সফলকাম হতে পারলেন না। ফিরে এলেন। রাসূলে করিম আলীকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলীরা রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলীর মুখে হাত রাখলেন। আলী বলেন, অতঃপর আমি কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল নিজ হাতে আলীর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল আলীকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজ্জের সময় ইয়ামন থেকে হাজির হয়ে যান। রাসূলুল্লাহর ওফাতের পর তার নিকট আত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলীরা গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর, হযরত উমার ও হযরত উসমানের খিলাফত মেনে নিয়ে তাদের হাতে বাইজাত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হযরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরকে সিদ্দিক, উমারকে ফারুক এবং উসমানকে গনি বলা হয়, তেমনিভাবে তাকেও আলী মুর্তাজা বলা হয়। হযরত আবু বকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হযরত উসমানও সব সময় তার সাথে পরামর্শ করতেন। মরুজুজ জাহাব 2 ডিভিশন 2। বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলীরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত উসমানের বাড়ির নিরাপত্তার জন্য তিনি তার 2 পুত্র হাসান ও হুসাইনকে নিযোগ করেন। আল ফিতনাতুল কুবরাদ্দ তাহা হুসাইন। হযরত উমার ইন্তিকালের পূর্বে 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে পরবর্তী খলিফা নির্বাচনের ওসিয়াত করে যান। আলীও ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে তিনি আলীর সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। আল ফিতনাতুল কুবরা। হযরত উমার তার বাইতুল মাকদাস সফরের সময় আলীকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। হযরত উসমানের শাহাদাতের পর বিদ্রোহীরা হযরত তালহা, জুবাইর ও আলীকে খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়।
প্রত্যেকেই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় হযরত আলীরা বারবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা হযরত আলীর কাছে গিয়ে বলেন, খিলাফতের এ পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এ পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই। আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণে সম্মত হন। তবে শর্ত আরোপ করেন যে আমার বাইজাত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণীর মুসলমানের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হল। মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলীররা হাতে বাইজাত করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে হযরত আলীররা খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল হযরত উসমানের হত্যাকারীদের শাস্তি বিধান করা। কিন্তু কাজটি সহজ ছিল না। প্রথমত হত্যাকারীদের কেউ চিনতে পারেনি। হযরত উসমানের স্ত্রী হযরত নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ বিন আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু হযরত উসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছটান দেন। মুহাম্মদ বিন আবু বকরও হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা হযরত আলীর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলমানই উপলব্ধি করেননি। তারা হযরত আলীরা নিকট তক্ষুনি হযরত উসমানের কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সহ তালহা ও জুবাইরের মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা হযরত আয়েশার নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা থেকে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তাদের সমর্থকদের সংখ্যা ছিল বেশি। আলী ওরা তার বাহিনীসহ সেখানে পৌঁছেন। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। হযরত আয়েশা আলীর কাছে তার দাবি পেশ করেন। আলী ওরা তার সমস্যাসমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। হযরত তালহা ও জুবাইর ফিরে চললেন। আয়েশাও ফেরার প্রস্তুতি শুরু করলেন। কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল। তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দাঁড়ায়, উভয় পক্ষের মনে এই ধারণা জন্মাল যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের উপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলীর জ্বর হয়। তিনি বিষয়টি হযরত আয়েশাকে বুঝাতে সক্ষম হন। আয়েশা বসরা থেকে মদিনায় ফিরে যান। খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনটাই করছি না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন? বললেন, আমি মুসলিম উম্মাহকে এমনভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূলুল্লাহ হযরত আলীর ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হযরত হাসানকে খলিফা নির্বাচন করে। তিনি মুসলিম উম্মার আন্তঃকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে হযরত মুজাবিয়া ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুজাবিররা হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন। এভাবে হযরত হাসানের নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামায়াহ ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয়। হযরত উমর আলীরা সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফায়সালাকারী আলী। এমনকি রাসূল ও বলেছিলেন, আকদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত উমর একাধিকবার বলেছেন, লাওলা আলী লাহালাকা উমর, আলী না হলে উমর হালাক হয়ে যেত। আলীরা নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইয়াহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলীরা দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলীরা তা দিতে পারলেন না।
কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফায়সালার প্রভাব ইয়াহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ। আলীরা আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তারই নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূলে কারিমের শাহ পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত উমারের যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারিত হয় বছরে ৫,০০০ দিরহাম। হযরত হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র ৭০০ দিরহাম রেখে যান। তাবাকাত ৩ ডিভিশন ৪৯। জীবিকার অন্টন আলীর ভাগ্য থেকে কোনোদিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহর সময়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি। হায়াতুস সাহাবা ৩ ডিভিশন ৩১২। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে। তবে তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতেই ঘর গৃহস্থালির সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া, তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তার কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাডম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির ওপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূল এ অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ও হে মাটির অধিবাসী প্রাকৃতজন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পরও তার এ সরল জীবন অব্যাহত থাকে। হযরত উমারের মতো সবসময় একটি দুররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দিতেন। আল ফিতনাতুল কুবরা। হযরত আলীরা ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী, আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিনি ছিলেন কুরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তার কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তাইকিরাতুল হুফাজ ১ ডিভিশন ১০। তিনি রাসূলুল্লাহর বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের ৩ জন ও আনসারদের ৩ জন ফতোয়া দিতেন, যথাৎ উমার, উসমান, আলী, উবাই বিন কাব, মুয়াজ বিন জাবাল ও যায়েদ বিন সাবিত। মাসরুক থেকে অন্য একটি বর্ণনা জানা যায়, রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী, ইবন মাসুদ, যায়েদ, উবাই বিন কাব, আবু মুসা আল আশজারি। তাবাকাত ৪ ডিভিশন ১৬৭, ১৭৫। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। কিতাবুল উমুদা ইবন রশিক ১ ডিভিশন ২১। তার কবিতার একটি দিওয়ান আমরা পেয়ে থাকি। তাতে অনেকগুলি কবিতায় মোট ১,৪০০ শ্লোক আছে। গবেষকদের ধারণা, তার নামে প্রচলিত অনেকগুলি কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরবি কাব্য জগতের একজন বিশিষ্ট দিকপাল, তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই। নাহজুল বালাগা নামে তার বক্তৃতার একটি সংকলন আছে, যা তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। তারিখুল আদাব আল আরাবিক ডগ উমার ফারুক ১ ডিভিশন ৩০৯। খাতুনে জান্নাত নবী কন্যা হযরত ফাতিমার সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার ১৪টি ছেলে ও ১৭টি মেয়ে জন্মগ্রহণ করে। হযরত ফাতিমার গর্ভে ৩ পুত্র হাসান, হুসাইন, মুহসিন এবং দুকন্যা জয়নাব ও উম্মু কুলসুম জন্মলাভ করেন। শৈশবে মুহসি মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে মাত্র ৫ ছেলে হাসান, হুসাইন, মুহাম্মদ, ইবনুল হানাফিয়া, আব্বাস এবং উমার থেকে তার বংশধারা চলছে। ইমাম আহমদ বলেন, আলীরা মর্যাদা ও ফজিলাত সম্পর্কে রাসূলুল্লাহ থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোন সাহাবী সম্পর্কে তা হয়নি। আল ইশাবা ২ ডিভিশন ৫০৮। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে, এ সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূল অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন।
রাসূল বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। হযরত আলী একসাথে হযরত দুরার ইবন দামরা আলী কিনানি একদিন হযরত মুজাবিয়ার কাছে এলেন। মুজাবিয়া তাকে আলীর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুজাবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলীর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলছেন, এ বর্ণনা শুনে মুজাবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুজাবিনজা মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসান, হাসানের পিতা, এমনই ছিলেন। আল ইস্তিয়াব ৩ ডিভিশন ৪৪। ১ আলী পথিককে পাশাপাশি হাঁটতে বাধ্য করলেন। চতুর্থ খলিফা হযরত আলী তাকে জ্ঞানের দরওয়াজা বলা হতো। সরলতার তিনি ছিলেন মূর্ত প্রতীক। খলিফা হওয়ার পরও সাধারণ মানুষ এবং তার মধ্যে কোনো পার্থক্যই তিনি বরদাস্ত করতেন না। একদিনের ঘটনা। খলিফা আলী প্রায় জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য বাজারে যেতেন। একদিন তিনি বাজারে যাচ্ছেন। পথিমধ্যে এক ব্যক্তি তাকে দেখেই তার সম্মানার্থে থেমে যায় এবং তার পিছু পিছু চলতে থাকে। খলিফা বললেন, আমার পাশাপাশি চলো। আমিরুল মুমিনিন, আপনার মর্যাদা ও সম্মানার্থে পিছে হাঁটছি কি? লোকটি বলল। খলিফা বললেন, সম্মান ও মর্যাদা প্রদানের এ পন্থা ঠিক নয়। এতে শাসকদের জন্য ফিতনা ও মুমিনদের জন্য অপমান রয়েছে। বলে তিনি তাকে পাশাপাশি চলতে বাধ্য করলেন। ২ হযরত ফাতেমা যেভাবে ঘরের কাজকর্ম করতেন। হযরত আলী একদিন জনৈক ব্যক্তিকে বললেন, আমি তোমাদেরকে রাসূল এর সবচেয়ে স্নেহের কন্যা ফাতিমা এর জীবন বৃত্তান্ত বলব। তিনি নিজে আটা পিষতেন, যার দরুন তার হাতে দাগ পড়ে গিয়েছিল, এবং নিজেই মশক ভরে পানি আনতেন, তাই তার বুকে মশকের রশির দাগ সুস্পষ্ট বিদ্যমান ছিল। আবার নিজেই ঘর ঝাড় দিতেন, যে কারণে পরিধে কাপড় ময়লাযুক্ত থাকত। রাসূল এর কাছে একবার কিছু গোলাম ও বাদী আসলে আমি ফাতিমা কে বললাম, তুমি গিয়ে রাসূল এর কাছ থেকে একজন খাদেম নিয়ে আস। তোমার কাজকর্মে তাহলে কিছুটা সাহায্য হবে। হযরত ফাতিমা রাসূল এর খিদমতে হাজির হলেন। তখন সেখানে অনেক লোকজন ছিল। তিনি অতিমাত্রায় লাজুক ছিলেন বিধায় লোক সম্মুখে কিছু না বলেই ফিরে আসলেন। দ্বিতীয় দিন রাসূল স্বয়ং আমাদের ঘরে এসে ইরশাদ করলেন, ফাতিমা, তুমি গতকাল কি জন্য আমার কাছে এসেছিলে? তিনি লজ্জায় চুপ রইলে আমি আরে করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমার অবস্থা। নিজ হাতে চাক্কি চালানোর কারণে হাতে দাগ পড়ে গেছে। সে নিজেই মশক ভরে পানি আনে, যার দরুন বুকে রশির দাগ পড়ে গেছে। তদুপরি ঘর দুয়ারে ঝাড় দেওয়ার কারণ কাপড় চোপড় ময়লা থাকে। তাই গতকাল বলেছিলাম আপনার খিদমতে গিয়ে একজন খাদেম আনার জন্য। অন্য বর্ণনা রয়েছে ফাতিমা বলেছিলেন, আব্বাজান আমার আর আলীর জন্য মেষের চামড়ার একটি মাত্র বিছানা, আমরা রাত্রি বেলায় এটা বিছিয়ে শয়ন করি, আর দিনের বেলায় এরই মধ্যে উটের বকরীকে খাওয়াতে হয়। একথা শুনে রাসূল বলেলেন, ফাতিমা, ধৈর্য ধারণ কর। হযরত মূসা ও তার স্ত্রীর কাছে 10 বছর যাবত একটি মাত্র বিছানা ছিল। মূলত তা হযরত মূসা এর জুব্বা ছিল। রাত্রিবেলায় এরই মধ্যে শয়ন করতেন। অতঃপর রাসূল বললেন, ফাতিমা, আল্লাহকে ভয় কর, তার হুকুম আহকাম পালন কর, আর ঘরের কাজ নিজ হাতেই সম্পন্ন করতে থাক, আর রাতে যখন শেয়ার জন্য বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়ে শয়ন করবে। মনে রাখবে, এরূপ করা খাদেম হতে অধিক উত্তম। হযরত ফাতিমা আরো করলেন, আমি আল্লাহ ও তার রাসূলের উপর রাজি আছি। আবু দাউদ ৩ প্রথম বিজয় নিশান উঠল। নবুয়াতের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছে মহানবীর। এর গোটা ধরনীটাই অন্ধকারে নিমজ্জিত, তিনিই মাত্র আলোর এক শিখা। সমূলে জেকে বসা ওই অন্ধকার তার আপ্রাণ হিংস্রতা নিয়ে আলোর অস্তিত্ব বিনাশে উদ্যত। এরই মধ্যে শুরু হল আলোর সন্তর্পণ যাত্রা। 3 বছর ধরে প্রচার চলল সংগোপনে। আলোর কাফিলায় এসে শামিল হল খাদিজা, আলী, জায়েদ, উম্মে আয়মান, আবু বকর সিদ্দিক, উসমান, জোবায়ের, তালহা, আবু উবায়দা, আব্দুল্লাহ ইবনে মসুদ প্রমুখ। কিন্তু প্রকাশের জন্যই যে আলোর আগমন, তার আত্মগোপন আর কত। প্রতিক্রিয়ার মোকাবিলা এবং বাধার পাহাড় ডিঙ্গানোই যে পথের স্বভাবধর্ম, তা কি আত্মপ্রকাশ না করে পারে কি আপোষ করে চলতে? এল অবশেষে সে প্রকাশের দিন। নাইল হল আল্লাহ তাআলার নির্দেশ।
তোমার প্রতি যে আদেশ তা তুমি স্পষ্ট করে শুনিয়ে দাও এবং মুশরিকদের প্রতি ভ্রুক্ষেপ করো না। প্রকাশ্য দাওয়াতের প্রথম সম্মেলন মহানবী শাহ ডাকলেন তার বাড়িতেই। মহানবীর দাওয়াতে বনু হাশিম বংশের প্রায় ৪০ জন প্রধান ব্যক্তি হাজির হলেন তার গৃহে। গোপন প্রচারের খবর কেউ কেউ জানত আবু লাহাবও। সে আজ করতে পেরেছিল নবী কি বলতে চান এ সম্মেলনে। তাই খাওয়া দাওয়া শেষে যেই বলতে শুরু করলেন, হট্টগোল বাঁধাল আবু লাহাব। বলল সে, দেখ মুহাম্মদ, তোমার চাচা, চাচাত ভাই সকলেই এখানে উপস্থিত, চপলতা ত্যাগ কর। তোমার জানা উচিত, তোমার জন্য সমস্ত আরব দেশের সাথে শত্রুতা করার শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখা উচিত। তোমার ন্যায় সবংশের এমন সর্বনাশ কেউ করেনি। সেদিনের সম্মেলন ভেঙে গেল। মহানবী শাহ তার বাড়িতে ইসলামের বাণী প্রচারের জন্য আবার সম্মেলন ডাকলেন, দাওয়াতের দ্বিতীয় সম্মেলন। বনু হাশিমের প্রধানবর্গ আবার হাজির হলেন আবু লাহাবও। এবার মহানবী শাহ আবু লাহাবকে কোন কূটনীতির সুযোগ দিলেন না। খানাপিনার পরই উঠে দাঁড়িয়ে তার দাওয়াত পেশ করলেন। তিনি বলেন, সমবেত ব্যক্তিগণ, আমি আপনাদের জন্য ইহকাল পরকালের এমন কল্যাণ এনেছি যা আরবের কোনো ব্যক্তি তার স্বজাতির জন্য আনেনি। আমি আল্লাহর আদেশে সেই কল্যাণের দিকে আপনাদের আহ্বান করছি। সত্যের এ মহাসাধনায়, কর্তব্যের কঠোর পরীক্ষায় আপনাদের মধ্য থেকে কে কে আমার সহায় হবেন, কে আমার সাথী হবেন। মজলিসে কারো মুখে কোনো কথা নেই। এক ব্যক্তির কণ্ঠ থেকে আসা সত্যের বজ্র নির্ঘোষ বনু হাশিমের শক্তিমান প্রবীণদের যেন হতবাক করে দিয়েছে। বাচাল আবু লাহাবও সে মৌনতা ভাঙতে পারল না সশব্দে সে দাওয়াত প্রত্যাখ্যান করতে। হকের এ কণ্ঠের দাওয়াত যেন শত কণ্ঠের শক্তি নিয়ে ছড়িয়ে পড়ল। অবশেষে মৌনতা ভাঙলেন আবু তালিব পুত্র মহানবীর চাচাতো ভাই বালক আলী। সবাইকে শুনিয়ে উদাত্ত কণ্ঠে তিনি বললেন, এই মহাব্রত গ্রহণের জন্য আমি প্রস্তুত আছি। বনু হাশিমের কোনো প্রধানের মুখে কোনো কথাই আর জোগাল না। শুধু আবু লাহাবই প্রকাশ্য দাওয়াতের বিরুদ্ধে প্রতিক্রিয়ার প্রথম রপকাশ ঘটিয়ে রাসূলকে নয়, আবু তালিবকে বললেন, দেখছেন আপনার ভ্রাতুষ্পুত্রের কল্যাণে এখন আপনাকে স্বীয় বালকপুত্রের অনুগত হয়ে চলতে হবে। কিন্তু আবু লাহাবের এ প্রতিক্রিয়া বিজয়ীর নয়, বিজিতের। দাওয়াতে হকের নিশান উডল এইভাবেই। ১. প্রযোজন চুক্তির চেয়ে বড় হল না। বদর যুদ্ধের জোর প্রস্তুতি চলছিল তখন মদিনা। মক্কার দিক থেকে অহরহ খবর এসে পৌঁছছে, বিপুল সজ্জা আর বিরাট বাহিনী ছুটে আসছে মদিনার দিকে। কিন্তু সে তুলনায় মদিনায় যুদ্ধ প্রস্তুতি কিছুমাত্র নেই। যুদ্ধের সাজ সরঞ্জাম যেমন স্বল্প, তেমনি মুসলিম যোদ্ধা সংখ্যাও নগণ্য। প্রতিটি সাহায্য, প্রতিটি সহায়তাকারীকেই তখন সাদরে স্বাগত জানানো হচ্ছে সেখানে। এমন সময়ে হুজাইফা মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনায় মহানবীর দরবারে গিয়ে হাজির হলেন। তিনি গাতফান গোত্রের আবশ খানদানের লোক। মুসলিম তিনি। কুফরের সাথে ইসলামের শক্তি পরীক্ষার প্রথম মহাসাগরে অংশ নেয়ার আকুল বাসনা নিয়ে তিনি মদিনায় এসেছেন। পথের কত বিপদ মাড়িয়ে, বাধার কত দুর্লভ দেয়াল পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন মদিনায় যুদ্ধ আয়োজন দেখে তার চোখ মন জুড়িয়ে গেল। শ্রান্ত ক্লান্ত দেহে পরম প্রশান্তি নিয়ে হুয়াইফা দরবারে নব্বিতে গিয়ে বসলেন। কুশল বার্তা দিতে গিয়ে মহানবীকে তিনি পথের বিপদ আপদ ও অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বললেন, পথিমধ্যে কুরাইশরা আমাকে আটক করে বলে মুহাম্মাদের কাছে যাওয়ার অনুমতি নেই। কি আমি বললাম, মুহাম্মাদের কাছে নয়, মদিনায় যাচ্ছি। গিয়ে অবশেষে তারা বলল, ঠিক আছে, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে মদিনায় গিয়ে মুহাম্মাদের পক্ষে আমাদের বিরুদ্ধে তুমি যুদ্ধে যোগ দেবে না। আমি তাদের এ শর্তে রাজি হয়েই তাদের হাত থেকে ছাড়া পেয়ে মদিনায় এসেছি। হাইফার শেষ কথাটি শুনেই মহানবী চোখ তুলে তার দিকে চাইলেন। বললেন, তুমি কথা দিয়েছ তাদের যে তাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না তুমি? হুয়াইফা স্বীকার করলেন। মহানবী তখন তাকে বললেন, তুমি তোমার প্রতিশ্রুতি পালন কর, গৃহে ফিরে যাও। সাহায্য ও বিজয় আল্লাহর হাতে, আমরা তার কাছেই তা চাইব। হুয়াইফার চোখে নেমে এল আধার। আশাভঙ্গের দুঃখ, জিহাদে যোগ দিতে না পারার বেদনায় মুষ্টে পড়লেন তিনি। কিন্তু উপায় নেই। মহানবীর কাছে প্রতিশ্রুতি ভঙ্গের প্রশ্রয় পাবার নেই কোনো সামান্য উপায়। হুয়াইফার চোখের সামনেই মদিনা থেকে যুদ্ধযাত্রা হল বদরের দিকে। আর মহানবীর নির্দেশ শিরে নিয়ে হুয়াইফা পা বাড়ালেন বাড়ির পথে। ধন্য সেই বিধান যা খলিফা পর্যন্ত খাতির করে না। 658 সাল হরত আলী খলিফার আসনে। তার ঢাল চুরি গেল। চুরি করল একজন ইহুদি। খলিফা আলী কাইর বিচার প্রার্থী হলেন।
কাই আহ্বান করলেন দুপক্ষকেই। ইহুদি খলিফার অভিযোগ অস্বীকার করল। কাই খলিফার কাছে সাক্ষী চাইলেন। খলিফা হাজির করলেন তার এক ছেলেকে এবং চাকরকে। কিন্তু আইনের চোখে এ ধরনের সাক্ষী অচল। কাই খলিফার অভিযোগ নাকচ করে দিলেন। মুসলিম জাহানের খলিফা হয়েও কোনো বিশেষ বিবেচনা তিনি পেলেন না। ইসলামী আইনের চোখে শত্রুমিত্র সব সমান। ইহুদি বিচার দেখে অবাক হল। অবাক বিস্ময়ে সে বলে উঠল, অপূর্ব এই বিচার! ধন্য সেই বিধান যা খলিফাকে পর্যন্ত খাতির করে না, আর ধন্য সেই নবী যার প্রেরণায় এরূপ মহৎ ও ন্যায়নিষ্ঠ জীবনের সৃষ্টি হতে পারে। হে খলিফাতুল মুসলিমিন, ঢালটি সত্যি আপনার, আমিই তা চুরি করেছিলাম। এই নিন আপনার ঢাল। শুধু ঢাল নয়, তার সাথে আমার জানমাল, আমার সবকিছু ইসলামের খেদমতে পেশ করলাম। সত্য তার আপন মহিমায় এভাবেই ছড়িয়ে পড়ে। ৩. শত্রুকে নিজের তরবারি দান। চতুর্থ খলিফা বীরবর আলী। বিস্ময়কর তার শক্তি, সাহস ও ঔদার্য। এক যুদ্ধের ময়দানে বিপুল বিক্রমে তিনি যুদ্ধ করছেন। একজন বলিষ্ঠ ও সাহসী সৈন্য তার দিকে অগ্রসর হয়ে প্রচণ্ড বেগে তাকে আক্রমণ করল। তুমুল যুদ্ধ চলল। অকস্মাৎ আলীর আঘাতে শত্রুর তরবারি ভেঙে গেল। শত্রুকে অসহায় দেখে আলী তরবারি কোষ বন্ধ করলেন। শত্রু মৃত্যুর প্রতীক্ষা করছে। আলীকে ক্ষান্ত হতে দেখে সে বিস্মিত হল। সে আলীর কাছে আর একখানি তরবারি চাইতেই আলী ততক্ষণাৎ দ্বিধাহীন চিত্তে নিজের তরবারি খানি তাকে দিয়ে দিলেন। শত্রু অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল। এভাবে নিজেকে অরক্ষিত করে যে বীর অন্যের প্রার্থনা পূর্ণ করে, তার সঙ্গে তো যুদ্ধ অসম্ভব। শত্রু জিজ্ঞাসা করল, হে বীর শ্রেষ্ঠ আলী, আপনি কেন এভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের তরবারি দান করলেন? আলী উত্তর দিলেন, কিন্তু আমি যে কারো প্রার্থনা অপূর্ণ রাখিনে। শত্রু অম্লান বদনে আলীর এই মহত্বের কাছে আত্মসমর্পণ করল। সত্যের কাছে অসত্য এমনিভাবে পরাজয় স্বীকার করেছে, যুগে যুগে। সত্যের মহিমা মিথার গর্বকে জয় করেছে। সত্য ন্যায়ের শক্তি পশুত্বকে জয় করেছে, অস্ত্রের চাকচিক্য, মৃত্যুর ভ্রুকুটিকে ম্লান করেছে, উপেক্ষা করেছে। ১. উত্তোলিত তলোয়ার কোষবদ্ধ হল। যুদ্ধের এক ময়দান। মুসলমানদের সাথে কাফিরদের ভীষণ যুদ্ধ চলছে। হযরত আলী জনৈক বিপুল বলশালী শত্রুর সাথে যুদ্ধে মত্ত রয়েছেন। বহুক্ষণ যুদ্ধ চলার পর তাকে কাবু করে ভূপাতিত করলেন এবং তাকে আঘাত হানার জন্য তার জুলফিকার ঊর্ধ্বে উত্তোলন করলেন। কিন্তু আঘাত হানার আগেই ভূপাতিত শত্রুটি তার চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করল। ক্রোধে হযরত আলীর চেহারা রক্তবর্ণ হয়ে উঠল। মনে হল, এই বুঝি তার তরবারি শতগুণ বেশি শক্তি নিয়ে শত্রুকে খণ্ড বিখণ্ড করে ফেলে। কিন্তু তা হল না। যে তরবারিটি আঘাত হানার জন্য ঊর্ধ্বে উত্তোলিত হয়েছিল এবং যা বিদ্যুৎ গতিতে শত্রুর দেহ লক্ষ্যে ছুটে যাচ্ছিল, তা থেমে গেল। শুধু থেমে গেল নয়, ধীরে ধীরে তা নিচে নেমে এল। পানি যেমন আগুনকে শীতল করে দেয়, তেমনিভাবে আলীর ক্রোধে লাল হয়ে যাওয়া মুখমণ্ডলও শান্ত হয়ে পড়ল। হযরত আলীর এই আচরণে শত্রুটি বিস্ময় বিমূঢ়। তরবারি এসে তার দেহকে খণ্ড বিখণ্ড করে ফেলার কথা, তা আবার কোষবদ্ধ হল কোনো কারণে। বিস্ময়ের ঘোরে শত্রুর মুখ থেকে কিছুক্ষণ কথা সরল না। এমন ঘটনা সে দেখেনি, শোনেওনি কোনো দিন। ধীরে ধীরে শত্রুটি মুখ খুলল। বলল, আমার মতো মহাশত্রুকে তরবারির নিচে পেয়েও তরবারি কোষবদ্ধ করলেন কেন? হযরত আলী বললেন, আমরা নিজের জন্য কিংবা নিজের কোনো খেয়াল খুশি চরিতার্থের জন্য যুদ্ধ করি না। আমরা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করি। কিন্তু আপনি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলেন, তখন প্রতিশোধ গ্রহণের ক্রোধ আমার কাছে বড় হয়ে উঠল। এ অবস্থায় আপনাকে হত্যা করলে সেটা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হতো না, বরং তা আমার প্রতিশোধ গ্রহণ হতো। আমি আমার জন্য হত্যা। ২. সেদিন গভীর নিশীথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তার ঘরে তার বিছানায় শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মহানবীর কাছে গচ্ছিত রাখা কিছু জিনিস মালিকদের ফেরত দেবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রাদিয়াল্লাহু আনহু তরবারির খোঁচায় জাগিয়ে বলল, এই মুহাম্মদ কোথায়? নির্ভীক তরুণ হযরত আলী উত্তর দিলেন, আমি সারারাত ঘুমিয়েছি, আর তোমরা পাহারা দিয়েছ। সুতরাং আমার চেয়ে তোমরাই সেটা ভালো জান। হযরত আলীর উত্তর তাদের ক্রোধে ঘৃতাহুতি দিল। তারা তাকে শাসিয়ে বলল, মুহাম্মাদের সন্ধান তাড়াতাড়ি বল, নতুবা তোর রক্ষা নেই। হযরত আলীও কঠোর কণ্ঠে বললেন, আমি কি তোমাদের চাকর যে তোমাদের শত্রুর গতিবিধি লক্ষ্য রেখেছি? কেন তোমরা আমাকে বিরক্ত করছ? একটু থেমে আলী কয়েকজনের নাম ধরে ডেকে বললেন, তোমরা আমার সাথে এস।
তোমাদের জন্য শুভ সংবাদ আছে। কথা শেষ করে হযরত আলী পথ ধরলেন। যাদের নাম উল্লেখ করলেন তিনি, তারাও তার পিছু পিছু চলল। তাদের হাতে উলঙ্গ তরবারি। তাদের মনে একটি ক্ষীণ আশা, হয়তো হযরত আলী তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধান দিতে নিয়ে চলেছেন। হযরত আলী এক গৃহদ্বারে গিয়ে দাঁড়ালেন। পিছনে ফিরে ওদের বললেন, দাঁড়াও, আমি আসছি কে বলে তিনি ভেতরে চলে গেলেন। পেছনে কয়েকজনের অন্তরে তখন কি হবে না হবে অপরিসীম দোলা। তাদের মনে আশঙ্কাও। উলঙ্গ তরবারি হাতে তারা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। এমন সময় হযরত আলী বেরিয়ে এলেন। তার হাতে কয়েকটা ধনরত্নের তোড়া। তিনি তাদের সামনে উপস্থিত হয়ে ধনরত্নের তোড়া তাদের সামনে ধরে বললেন, নাও, তোমরা নাকি বহুদিন পূর্বে তোমাদের ধনরত্নাদি হযরত মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গচ্ছিত রেখেছিলে। ভেবেছিলে গচ্ছিত ধন আর পাবেন। আজ তিনি তোমাদের অত্যাচারেই দেশত্যাগী হয়েছেন। কিন্তু তোমাদের গচ্ছিত সম্পদ তোমাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে গেছেন। এই নাও তোমাদের গচ্ছিত ধনকে। এই কুরাইশরা যে এত শত্রুতার পরও তাদের ধনরত্ন ফিরে পাবে, সে কথা কল্পনাও করেনি। তাই তারা বিস্ময়ে বিমূঢ় হয়ে পরস্পর বলাবলি করতে লাগল, সত্যই কি আল আমিনের ন্যায় বিশ্বাসী ও সত্যবাদী লোক বিশ্বে আর নেই? তবে কি তিনি সত্য পথেই আছেন? আমরাই ভ্রান্ত পথে আছি। তাকে আঘাতের পর আঘাত দিয়ে পেয়েছি নিঃস্বার্থ প্রেমের আহ্বান, মানুষ হবার উপদেশ। আজ তার প্রাণ নিতে এসেছিলাম, প্রাণ দিতে না পেরে দিয়ে গেলেন গচ্ছিত ধনরত্ন। আহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের ধর্মদ্রোহী না হতেন, তার পদানুদাস হয়ে থাকতেও আমাদের কিছুমাত্র আপত্তি ছিল না। ৩ শিক্ষণীয় ঘটনা ও তওবার উপকারিতা। ৩ জন লোক হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকটা আসল। প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বলল, অনেকদিন বৃষ্টি হচ্ছে না কি? একথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশি করে তওবা করবি। দ্বিতীয়জন অভিযোগ করল, আমার কোনো সন্তান নেই, আমি সন্তান পেতে আগ্রহী। একথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশি করে তওবা করবি। ৩ জন ব্যক্তি অভিযোগ করল, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসল উৎপন্ন হচ্ছে না কি? তখনও হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, বেশি করে তওবা করবি। তার সামনে যারা বসা ছিল তারা বলল, হে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি। ৩ জন ৩ ধরনের অভিযোগ করল, আর আপনি একই উত্তর দিলেন। তিনি একথা শুনে বললেন, তোমরা কি আল্লাহ সুবহানাহু তাআলার এই বাণী পড় নাই? স্বীয় প্রভুর নিক তাওবা কর নি, সন্দেহে তিনি তাওবা কবুলকারী। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদীনালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জীবনের অবিস্মরণীয় সেই ঘটনা। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়। পান একজন ইহুদি, তাও সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বলেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারো কাছে বেচিওনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্যপ্রধানের তর্কে সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে, আইনি লড়াইয়ে সমাধান করে আসি। উভুজে মদিনার বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু আদালতে হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বিচারপতি জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চান। ইহুদি বলেন, দেখুন, এটা আমারই, কারণ আমার দখলেই তা রয়েছে। দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি সুরাইহ বললেন, আমিরুল মুমিনিন, সাক্ষী পেশ করুন। হযরত আলী বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা কৃতদাস কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত সুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
তারপর বিচারপতি হজরত সুরাইহরা ইহুদির পক্ষে রায় দেন। আইনি লড়াই হেরে গেলেন হজরত আলীরা, তবে জয় হয়েছে ইসলামের। রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিলেন, আমিরুল মুমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন। আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইলের মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম। আমাকে এই সত্য ধর্মের কালিমা পড়িয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ শাহ আল্লাহর বান্দা ও রাসূল। আমিরুল মুমিন, এই লৌহবর্ম আপনার। রাতের অন্ধকারে পড়ে গিয়েছিল।